আমরা দাঁড়িয়ে রয়েছি বিরাটির ভেনিসে। মানে অনলি ডিফারেন্সেস, এই ভেনিসে নৌকা চলে না, এই ভেনিসে আবর্জনা, এই ভেনিসে নানা ধরনের মশা, নানা ধরনের কীটপতঙ্গ ভেসে বেড়ায়। অথচ এই খাল এই এলাকার নিকাশি ব্যবস্থার লাইফ লাইন হওয়ার কথা ছিল। বিস্তীর্ণ অঞ্চলের মানুষ যে জল যন্ত্রণায় ভোগেন, বাড়ির মধ্যে জল ঢুকে যাওয়া, সারা বছর জুড়ে রাস্তায় জল জমা, তার সলিউশন হওয়ার কথা ছিল এই খালের। এপ্রিল মাসের খটখটে সকাল, এই এলাকার সাধারণ মানুষ প্রতিদিন এই জল পেরিয়েই তাদের রোজকার জীবনে যান। ভেবে দেখুন বর্ষাকালে এই এলাকার অবস্থা কি হয়। আপনাদের মনে থাকবে কিছুদিন আগে এই এলাকাতেই ঘরে ঢোকা জমা জলে পড়ে মৃত্যু হয়েছিল একটা ছোট্ট শিশুর। বিরাটিতে জমা জলের বলি এক রত্তি 5 বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হলো জলের মধ্যে পড়ে। জলের এমনই অবস্থা, জমা জলে পড়ে খাট থেকে পড়ে যায় ওই শিশুটা। বাড়ির ভেতরকার ছবি রেখেছি আপনাদের সামনে, দেখুন জল জমে গিয়ে কি অবস্থা হয়েছে। ঘর ভর্তি জল, বিছানা থেকে পড়ে মৃত্যু হলো 5 মাসের শিশু। এই খালগুলো পরিষ্কার করার, সংস্কার করার কাজ ছিল সরকারের, এমএলএর। করেছে কি? করেনি। এই যে রাস্তা আমরা দাঁড়িয়ে আছি, রাস্তা তৈরি হয়েছিল অমিতাভ নন্দীর এমপি ল্যাডের টাকা থেকে। আপনাকে পক্ষ নিতে হবে। আসলে আপনাদের প্রতিদিনের জীবন ভালো করার জন্য কাদের সঙ্গে থাকবেন আপনারা? আমাদের সঙ্গে থাকলেই রাস্তা হবে, আমাদের সঙ্গে থাকলে প্রতি বছর সংস্কার হবে খাল, আমাদের সাথে থাকলে আর এই জলের দুর্যোগে ভুগতে হবে না আপনাকে। কাস্তে হাতুড়ে তারায় ছাপ, বিধানসভায় জয়ী যাক, আহা সেই স্লোগান তুলে পথ হাঁটো, বাংলা বাঁচাতে আজ জোট বাঁধো।